বন্ধুরা দেখতেছেন, এটা কিন্তু জিগনিকান্দি একটা ব্রিজ। এই ব্রিজটা কিন্তু প্রায় 3-4 বছর ধরে এই অবস্থায় পড়ে আছে, কোনো এর যত্ন নেওয়া হচ্ছে না। অলরেডি দেখতেছেন আপনারা, এখানে কিন্তু রড বাড়িয়ে গেছে রড বাড়িয়ে গেছে তাহলে এই যে রড বাড়িয়ে গেছে, এটা কিভাবে কি কাজ করছে? আসলে কিন্তু এখানে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি, এটা এত দুর্নীতি হয়েছে বলার মতো না। এই জন্য সরকার যারা কর্মকর্তা আছেন, এইটা যারা কন্ট্রাক্ট নিয়েছিল তাদেরকে ধরে এর শাস্তি চাই আমি। এটা হলো জিগনিকান্দি 3 নং বন্ধবাড়ি ইউনিয়ন 3 নং ওয়ার্ডের একটা ব্রিজ। এই দেখেন, এটাও কিন্তু একই অবস্থা, রড বাড়িয়ে গেছে এরকম। এই দেখতেছেন রড বাড়িয়ে গেছে, এই যে ফেটে গেছে। এই ব্রিজটা কিন্তু অল্প কয়েক বছর হয়, কিন্তু ব্রিজটা বর্তমানে ঝুঁকিপূর্ণ। যেহেতু এটাই একটা রড যেহেতু বেড়ে গেছে, তাহলে এই ব্রিজটার কীভাবে কাজ করছে, এই জন্য আমি যারা প্রশাসন আছেন রৌমারীর, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই ব্রিজটার জন্য সুদৃষ্টতা দেখবেন। কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এই ব্রিজটা ধসে পড়তে পারে। কারণ যেহেতু ধসে পড়া শুরু করছে, যে কোনো মুহূর্তে একটা বড় একটা দুর্ঘটনা হতে পারে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, এমপি মহোদয়ের নিকটে আমার আকুল আবেদন, এই ব্রিজের বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। এটা হলো 3 নং বন্ধবাড়ি ইউনিয়ন 3 নং ওয়ার্ড জিগনিকান্দি গ্রামের এই ব্রিজটি। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, এমপি মহোদয়ের নিকটে যেন ভিডিওটি চলে যায়, প্রশাসনের নিকটে যেন এই ভিডিওটি যেন চলে যায়। কারণ এই ব্রিজ কিন্তু আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আসসালামু আলাইকুম।